করেছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। আসুন দয়াল নবীকে দুরূদ ও সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله. আমরা যে আলোচনা করতেছি, আমরা গত জুমায় কিছু আলোচনা অলরেডি করেছি কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামত হবে কি হবে না? কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। সবকিছু ডিস্ট্রয় হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আপনি আমি বলতে কিছুই না। এই সবকিছু ধ্বংস হয়ে এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন ঘুড়ি যখন আকাশে ছেড়ে দেয়, নাটাইটা রাখালের বা বাচ্চাদের বা যে ঘুড়ির মালিক তার হাতে। উপরে উঠে ঘুড়িটা নড়াচড়া করে, মনে হয় যেন জানাচ্ছে আমি এখন উচ্চে আছি, আমি সর্বোচ্চ মাকামে আছি, তুমি আমাকে পাবে না। কিন্তু যখন আবার নাটাই দড়ি ধরে যখন টান দেওয়া হয়, সুতা ধরে যখন টেনে আনা হয়, তখন আবার মালিকের কাছেই ফিরতে হয়। আমাদের কিছু সময় আল্লাহ অবকাশ দিয়েছেন। অবকাশ মানে কিছু সময় আমাদেরকে দিয়েছেন, যেটা হলো আযান এবং ইকামতের এমন একটা সময়। শুধু এখন আল্লাহু আকবার বলে কি করবে? নিয়ত ভাববে, এরকম একটা। আগামী একামত দান, অর্থাৎ আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে। যখন বাচ্চা জন্মগ্রহণ করে, এক কানে আজান দিতে হয়, আর এক কানে কি করতে হয়? একামত দিতে হয়। তো আজান একামত কিন্তু সম্পন্ন। এখন শুধু ইমাম সাহেব দাঁড়িয়ে বলবে কি? আল্লাহু আকবার। তবে যেন মদিনাবাদ কেন্দ্রীয় শহীদ জামে মসজিদের মাইকে ওই আল্লাহু আকবার বলার সময়টা ঘোষণা হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের এত বাহাদুরি, এত দুনিয়া নিয়ে চিন্তা, আমরা মসজিদে আসতে যেন আমাদের অনেক কষ্ট হয়। জুমার একটা দিন, তবু আমার ভাইয়েরা একদম লাস্ট সময়ে কোন রকমে জামাতে শরীক হয়। আবার এমনও মানুষ আছে এই জুমার নামাজটা পর্যন্ত আদায় করে। তো কিয়ামত যেহেতু হবে, সুতরাং সেই কিয়ামতের আলামত অলরেডি কিছু প্রকাশ পেয়ে গেছে, আরো কিছু প্রকাশ পাবে। সে সম্পর্কে আমাদেরও কিছু জানা দরকার আছে কিনা? আছে। কেন? কারণ হলো প্রস্তুতি গ্রহণ। কি প্রস্তুতি গ্রহণ? তবে যারা আল্লাহর হাবিবকে ভালোবাসেন, তাদের একটা প্রস্তুতি হলো আল্লাহর হাবিবের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি এসে আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন, মাতা সাআহ, কিয়ামত কখন হবে?
আল্লাহর হাবিব কি বললেন? আল্লাহর হাবিব বললেন, মা আদাত্তা লাহা, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? কি প্রস্তুতি নিয়েছো তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করলাম। লোকটা এত সুন্দর একটা জবাব দিল, এই জবাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। লোকটা জবাব দিল, মা আদাত্তু লাহা, আমি তার জন্য বেশি কিছু প্রস্তুতি নিতে পারি নাই, বেশি নামাজও আমার নাই, বেশি রোজাও আমার নাই, বেশি ইবাদত আমার নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমার প্রস্তুতি হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ হাবিব তার এই উত্তরে মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর হাবিবের ভালোবাসা তার অন্তরের মধ্যে আছে। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, আনতা মা মান আহবাবতা, তুমি হাসরের দিন যাদেরকে ভালোবাসবা তাদের সাথেই তুমি থাকবা। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই কি চাই? আল্লাহর ভালোবাসা পাওয়া পূর্ব শর্ত হলো আল্লাহর হাবিবকে ভালোবাসা। আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই কথাও আল্লাহর হাবিব বলেছেন, উহিব্বুল্লাহ লিমা ইয়াকযুকুম বিহি মিন নিআমিহি ওয়া উহিব্বুনি বিহুব্বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভালোবাসো। কেন? যেহেতু আল্লাহ তোমাকে রিজিক দেয়। কি আল্লাহকে ভালোবাসা লাগবে কিনা? আল্লাহর ভালোবাসার দরকার আছে না? আল্লাহকে ভালোবাসো কেন? আল্লাহ তোমাকে রিজিক দেয়, তোমাকে তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা, তোমার মালিক। আর তুমি আল্লাহর হাবিবকে ভালোবাসবা এই জন্য যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তুমি আল্লাহর হাবিবকে ভালোবাসো। এজন্য আল্লাহর হাবিবকে ভালোবাসলে এটা কার ভালোবাসা পাওয়া যায়? কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন যে দয়াল নবীর অনুসরণ অনুকরণ করবে সেজন্য আল্লাহর অনুসরণ করবে। সুবহানাল্লাহ। এজন্য নবী মানলে আল্লাহ মানা হয়। অনেকে আল্লাহ মানে কিন্তু কি মানে না? নবী মানে। অনেকেই আল্লাহ মানে, খ্রিস্টান ইহুদিরা কি মানে? কথা আসতে কোন কেন? সৃষ্টিকর্তাকে মানে, কিন্তু তারা মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ঈমানের নাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস আছে, ঈমান আছে। এর প্রতি বিশ্বাস নাই তো ঈমান নাই। এজন্য নবীকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই লোককে, তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি রাখছো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, ওকে, তুমি কিয়ামতের দিন যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। এবার আসেন কিয়ামতের সম্পর্কে কিছু কথা বলে নেই। কিয়ামতের আলামত গুলা দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কিছু হলো সুগরা, কিছু হলো কুবরা। সুগরা মানে ছোট, কুবরা মানে বড়। ছোট ছোট আলামতে বেশ অধিকাংশ আলামত প্রকাশ পেয়ে গেছে। আমাদের সমাজে আগের থেকে বেশি ফিতনা ফাসাদ বাড়ছে কি বাড়ে নাই? জিনা ব্যভিচার বাড়ছে কি বাড়ে নাই? মূর্খতা বাড়ছে কি বাড়ে নাই? বলতে পারেন ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়ছে, ডক্টরের সংখ্যা বাড়ছে, কিন্তু বাড়ে নাই বড় আলেমের সংখ্যা, বাড়ে নাই বড় মুত্তাকিদের সংখ্যা। ঠিক কিনা?
এইগুলা সবই কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। জিনা ব্যভিচারে 6 লাভ হয়ে গেছে। মোবাইল মোবাইল আরো জিনা ঘরে ঘরে দরজায় দরজায় ব্যক্তির কাছে কি করছে, পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ। এখন বৃদ্ধ লোকেরা পর্যন্ত জিনায় জড়িয়ে পড়তেছে। হায় আফসোসের বিষয় হলো, মানুষের বয়স যখন বেড়ে যায় তখন তার মধ্যে আল্লাহর ভয় প্রকট আকার ধারণ করে, মৃত্যুর চিন্তা বেশি তার মধ্যে চলে আসে, ঠিক না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আগেরকার বৃদ্ধ মানুষেরা সারাদিন বসে কোরআন তেলাওয়াত করত, সারাদিন তাসবিহ তাহলিল পড়তো, মসজিদের মধ্যে সময় দিত। কিন্তু আজকের অনেক বৃদ্ধ আছেন, দাড়ি পাকছে, চুল পাকছে, কিন্তু তার অভ্যাস পরিবর্তন হয়নি। কি আছে না? নাই? দাড়ি পাকছে, চুল পাকছে, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। এরকম আছে না? নাই? জোয়ান ব্যক্তিরা জিনা করলে সেটা কবিরা গুনাহ হয়, জিনা সবার জন্যই হারাম। তবে বৃদ্ধ বয়সে জিনা করলে তাদের ব্যাপারে আরো বেশি কঠোর হুঁশিয়ারি আছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না, কিছু মানুষের প্রতি আল্লাহ দেখা করবেন না, কিছু মানুষের প্রতি আল্লাহ রাগ থাকবেন। তাদের মধ্যে 1 নাম্বার হলো যে ব্যক্তি বৃদ্ধ বয়সে জিনায় জড়িত হয়। বলেন নাউজুবিল্লাহ। আরো নাউজুবিল্লাহ জোরে বলেন। জিনা ব্যভিচার এটা হলো মনের ব্যাপার, মানসিক চিন্তা থেকে আসে। 100 বছর বয়সের বৃদ্ধ ব্যক্তিও জিনা করতে পারে যদি তার মনের মধ্যে মানসিক অবস্থা খারাপ হয়ে থাকে। আবার 25 বছরের যুবক, সে বিয়ে করতে ভয় পায়, এটাও তার মনের অবস্থার উপরে ভিত্তি করে। এজন্য বলতেছি, বয়স বেড়ে গেলেও মনের মধ্যে পরিবর্তন হয় নাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে নাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে নাই, মৃত্যুর চিন্তা তার অন্তরের মধ্যে ঢুকে নাই। নাউজুবিল্লাহ। আজব আশ্চর্য, বয়স একটা বিষয়, বয়স কখনো ফিরে আসে না। আসে? কবি বলেন, বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধ এটা বলে, আফসোস করে যে যদি আবার যৌবন বয়সটা ফিরে আসবে। মৃত্যুর বয়স যত বাড়তেছে, আপনার মৃত্যু ততই আপনি কাছাকাছি হচ্ছেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর দিকে ফেরা দরকার, আখিরাতের চিন্তা করা দরকার, মৃত্যুকে চিন্তা করা দরকার। কবর জিয়ারত করবেন বেশি বেশি, তাদের কন্ডিশন অবজার্ভ করবেন যে আমার দাদা চলে গেছেন, আমার বাবা চলে গেছে, আমাকেও যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সমাজের মধ্যে ফিতনা ফাসাদে ভরপুর হয়ে গেছে, মূর্খতায় ভরপুর হয়ে গেছে। এই ফিতনা ফাসাদের সূচনা এটা মূর্খতা থেকে আসে। কোত্থেকে? মূর্খতা। আল্লাহর হাবিব বলেছেন, একটা সময় এমন হবে আলেমদেরকে আল্লাহ একের পর এক উঠাইয়া নেবেন। এলেম আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে টেনে নেবেন না। এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন বিকাবদিল উলামা, আলেমদের মৃত্যুর মাধ্যমে এলেম উঠাইয়া নেবেন। অর্থাৎ বড় একজন আলেম মৃত্যুবরণ করলে তার পজিশনে আবার এরকম বড় আলেম তৈরি হবে না। এই বাংলার ইতিহাসে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আমিনুল এহসান, মুফতি আমিনুল এহসান রহমতুল্লাহ আলাইহি, যার কিতাব সারা বিশ্বের এমনকি আরব দেশেও আরবি ভাষায় তার লেখা কিতাব আরবরা পাঠ করে।
সুবহানাল্লাহ। সে ছিলেন মুজাদ্দিদ, এত বড় আলেম মুজতাহিদ ছিলেন হানাফি মাযহাবে, কিন্তু তার ইন্তেকাল হয়েছে। কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, কিন্তু তার মতো আর আলেম হয়। এই আলেমটা এভাবে এমনি ভাবে একজন একজন বড় বড় আলেমের মৃত্যুর মাধ্যমে আলেমটা উঠে যাবে। এরপরে কিছু আলেম তৈরি হবে, তারা হলো জ্ঞান শূন্য জাহেল। মানুষ তাদেরকে আলেম মনে করবে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে মাসালা এটা কি ওইটা কি, ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা এলেম ছাড়া ফতোয়া দিবে, এলেম ছাড়া ফতোয়া দিবে। দল্লু ফাআদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট বানাবে। নাউজুবিল্লাহ। নিজেরাও পথভ্রষ্ট, মানুষকেও কি করবে? পথভ্রষ্ট বানাবে। এর কিছু সূচনা, শুরু আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? আওয়াজ দিয়ে বলেন, পাচ্ছি কি পাচ্ছি না? দেখবেন ফেসবুকে, ইউটিউবে এমন কিছু মৌলবী ফতুয়া দেয়, আপনি তো শোনেন নাই, আপনার বাপ দাও তো জীবনে শুনেন। নাউজুবিল্লাহ বলেন। যদি উদাহরণ দেই আপনাদেরকে, শত শত উদাহরণ দিতে পারবো। এই বাংলাদেশের মাটিতে বৈশা এই ফতুয়া দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কিয়ামতের আলামতের ছোট ছোট আলামত। এই যে খুন খারাপি হচ্ছে, আল্লাহ হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে এমন হবে, কে কাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে, যাকে হত্যা করা হয়েছে কেন তাকে হত্যা করা হয়েছে, হত্যাকারীও জানবে না, যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না। সেই সময়টা চলতেছে, ঠিক কিনা বলেন? এজন্য হুঁশিয়ার থাকতে হবে, সাবধান। কিয়ামতের আলামত, কিয়ামত যত কাছাকাছি হবে তত এই ফিতনা ফাসাদ বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে, দয়াল নবীজি বলেছেন, মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, কিন্তু বিকাল করবে কাফের অবস্থায়। হায় হায়। সকাল বেলা ব্যক্তি মুমিন থাকবে, আর বিকেল বেলা ব্যক্তি কি হবে? কাফের হয়ে যাবে। আবার বিকাল বেলা লোকটা মুমিন থাকবে, সকাল বেলা লোকটা কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। খুব সাবধান এবং হুঁশিয়ার। টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, টাকার কাছে বর্তমানে মানুষের ঈমান আমল বিক্রি হয়ে যায়। নবীর কদমে থাকতে চায় না, টাকা যেখানে টাকার জঞ্জনানি আছে সেখানে ছুটে যায়। আছে না নাই? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন। লোভ লালসায় পড়ে আমি, লোভ লালসায় পড়ে আমি, নবীর কদম নাহি ছাড়বো,
নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি। ছোট ছোট আলামত প্রকাশ পেয়েছে, প্রকাশ পাবে আরো সামনে। বড় বড় আলামত প্রকাশ পাবে। বড় আলামতের একটা অন্যতম আলামত, যেটা পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনার কারণ, তার নাম হলো দাজ্জাল। কি? এই দাজ্জালের ফিতনা, মানুষ দলে দলে দাজ্জালের দলে যোগ দেবে। হাজার হাজার মানুষ দাজ্জালের দলে যোগ দিবে। তারা হলো আল্লাহর হাবিবের কদম যারা ছেড়ে দিবে, তারা দাজ্জাল বাহিনীতে গিয়া যোগ দিবে। আর নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে আসবে, সে দাজ্জালের সামনেও সে ইমানদার বড় শক্তিশালী হিম্মত নিয়ে থাকবে। একটা হাদিস আপনাদেরকে শোনাবে, ভালোভাবে মনে রাখবেন হাদিস খানা। এই হাদিস খানা বলার আগে দাজ্জালের বিষয়ে আরো কিছু কথা বললেন। গত জুমায় দাজ্জালের ব্যাপারে কিছু বলেছিলাম কিনা এখন মনে আছে? একজন একজন করে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করামো। দাজ্জাল দেখতে বড় একটা মানুষ, আল্লাহ তাকে বিরাট আকৃতি দিয়ে মানবের মধ্য থেকেই বানাইছে, কিন্তু সে হবে নির্বংশ। কি হবে? এই শয়তান গুলা নির্বংশই থাকে, কিন্তু শয়তান গুলার অনুসারী থাকে। ঠিক কিনা বলে? এই দাজ্জাল হবে নির্বংশ। দয়াল নবী বলেন, উম্মতরে একটা কথা তোমাদেরকে বলা যায়, অন্যান্য নবীরাও দাজ্জালের আলোচনা করেছেন, অন্যান্য নবীরাও দাজ্জালের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করে গেছেন, কিন্তু আমিও সতর্ক করি দাজ্জালের ব্যাপারে। কিন্তু অন্যান্য নবীরা দাজ্জালের ব্যাপারে একটা ইনফরমেশন বলে যায় নাই। আমি কিন্তু সেই ইনফরমেশনটা তোমাদেরকে বইলা যাইতে চাই। সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ নহেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ, কিন্তু দাজ্জাল নিজেকে আল্লাহ মনে করবে, প্রভু হিসেবে নিজেকে প্রকাশ করবে, কিন্তু সে থাকবে অন্ধ। বলেন নাউজুবিল্লাহ। সে থাকবে কি? অন্ধ। তার একটা চোখ, আল্লাহর হাবিব বর্ণনা দিয়েছেন, আঙ্গুর আঙ্গুর যেমনি ফুললে যেরকম হয়ে যায়, আর একটা চোখ এরকম আঙ্গুরের দানার মতো ফুলে থাকবে, এটা থাকবে অন্ধ। বলেন নাউজুবিল্লাহ। তার শরীরের রং থাকবে লালচে, তার বুক থাকবে প্রশস্ত, কপালটা থাকবে উঁচু, তার দুই চোখের মাঝামাঝি কপালের মধ্যে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? আরবি ভাষায় লেখা থাকবে কাফের। এই কাফের তারাই পড়তে পারবে যারা প্রকৃত মুমিন। ওই প্রকৃত মুমিন যদি আরবি পড়তে নাও পারে, তবুও তার চেহারার দিকে তাকাইলে ওই লেখা তারা দেখবে, পড়তে পারবে। আল্লাহর হাবিব বলেন, আমার সময়ে যদি দাজ্জাল আসতো, আমি একাই তার সাথে যুদ্ধ করতাম, কিন্তু আমার উম্মত যদি আমার উপরে দাজ্জাল আসে, যারা প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। এজন্য দাজ্জাল থেকে বাঁচতে হলে এক নাম্বার আমল হলো প্রকৃত মুমিন হওয়া,
প্রকৃত মুসলমান হওয়া, প্রকৃত ইমানদার হওয়া, প্রকৃত নবীর প্রেমিক হওয়া, আমলে আখলাকে ইমানের সবকিছুতে পরিপূর্ণ হওয়া। যদি কেউ সবকিছুতে পরিপূর্ণ হয় তাহলে দাজ্জাল তাকে কিছুই করতে পারবে না। দাজ্জালের কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। দয়াল নবী সব বলে দিয়ে গেছেন। জান্নাত জাহান্নাম দেখা কোনো সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই। তার যেটা জান্নাত সেটা হলো জাহান্নাম, তার যেটা জাহান্নাম সেটা হলো জান্নাত। দাজ্জালের কিছু শক্তি আল্লাহ দিবে প্রদর্শন করার জন্য, উম্মতদের পরীক্ষা করার জন্য। দাজ্জালের কিছু শক্তি থাকবে, মুহূর্তের মধ্যে মানুষ জীবিত করতে পারবে, মুহূর্তের মধ্যে বৃষ্টি দিতে পারবে, মুহূর্তের মধ্যে ফসল ফলাইতে পারবে। কিন্তু প্রকৃত মুমিন তারা বুঝবে সে হলো দাজ্জাল। কারণ হলো সে খাবে, ঘুমাবে, পান করবে, চোখ কানা থাকবে। আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ পান করে না, আমার আল্লাহর হাজত নাই, আমার আল্লাহর চক্ষু অন্ধ নয়। তাহলে কোনোভাবে প্রকৃত মুমিন দাজ্জালকে আল্লাহ হিসেবে স্বীকার করবে না। বলেন সুবহানাল্লাহ। এইবার ওই কাহিনীটা শুনে রাখেন। প্রকৃত মুমিন যে যার মধ্যে নবীর প্রেম আছে সে কি করবে, এমন একজন ব্যক্তির কাহিনী আছে বুখারী মুসলিম তার কিতাবে। ওই ব্যক্তি হলো দাজ্জাল সারা পৃথিবী ঘুরবে কিন্তু দুইটা জায়গায় যাইতে পারবে না। একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিস খানা হলো হযরতে আল্লাহর হাবিব যে বলেছিলেন, লাস্টে হাদিসের শেষে গত জুমে যেটা আলোচনা করেছি, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটা বর্ণনা করেছিলেন, এই ঘটনার পরে আল্লাহর হাবিব মিম্বারের মধ্যে তার লাঠি মুবারক দিয়ে আঘাত করে বলেছিলেন, এটাই হলো মদিনা, এটাই হলো মদিনা, এটাই হলো মদিনা। দাজ্জাল মক্কায় প্রবেশ করতে পারবে না, আমার দয়াল নবীর মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনা মদিনা আশিক মুমিনের, বলো না মদিনা মদিনা। আরে পাগল হয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা। একজন মুমিন যে আশিক, যে তার ঠিকানা হলো কোথায়? এমন একজন আশিকের কথা শুনে রাখেন। দাজ্জাল যখন মদিনায় আসবে, মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে ফেরেশতারা দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দাঁড়ায়া থাকবে, ফেরেশতাদের ভয়ে দাজ্জাল এগুতে পারবে না। মদিনার একটা জায়গায় তাবু পড়বে দাজ্জাল থাকার জন্য। ওই জায়গায় একজন আশিকের রাসূল, একজন প্রকৃত মুমিন, হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে আহসানুন নাস, মানুষের মধ্যে সেরা মানুষ, মুমিনের মধ্যে সেরা মুমিন। এমন একজন আশিক ওই জায়গায় গিয়ে দাজ্জালকে গিয়ে বলবে, তুই হলি দাজ্জাল। তুই কি দাজ্জাল? দাজ্জাল সবাইরে বলবে, এই লোকটাকে আমি এখন হত্যা করব, আবার জীবিত করব। তাকে যদি হত্যা করে আবার জীবিত করি, তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ করবা? এবার দাজ্জালের অনুসারীরা বলবে, না, কোনো সন্দেহ করব না, আপনি এটা করে দেখান। এইবার ওই লোকটাকে দাজ্জাল হত্যা করবে। দাজ্জাল হত্যা করার পরে আবার তাকে জীবিত করবে। জীবিত করার পরে ওই লোকটা বলবে, শোনো, আমি এবার শিওর হয়ে গেলাম, আমার দয়াল নবী যে দাজ্জালের কথা বলেছিল, তুমি হলা সেই দাজ্জাল। নবীর হাদিসের উদ্ধৃতি দিবে, বলবে, আল্লাহর হাবিব তোমার ব্যাপারে বলে গেছে, আল্লাহর হাবিব যে তোমার কথা বলছে,
তুমি আমাকে মায়ের আবার জীবিত করছো, আমি এখন 100-এর উপরে কোনো পার্সেন্টেজ থাকলে আমি শিওর হইলাম যে তুমি সেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত মুমিন যে নবীর প্রেম যার মধ্যে আছে সে দাজ্জালের ফিতনাকে ভয় পাবে। সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের বলো না মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবী দেওয়ানা, মদিনা মদিনা আশিক বলো না মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি এমন একজন বড় আলেম যার কিতাব কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সারা বিশ্বের যারা আলেম বড় বড় সবাই তার কিতাব পড়ে। হাদিসের কিতাবও তার আছে, ফিকহের কিতাবও তার আছে। তার জিন্দেগিটা এমন, সে সকল বিষয়ের উপর কিতাব লিখে গেছে। আরবি গ্রামারও বাদ দেয় নাই, ফিকহের কিতাবও বাদ দেয় নাই, হাদিসের কিতাবও বাদ দেয় নাই, তাফসীরের কিতাবও বাদ দেয় নাই। তার নাম জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখো নবী, এতবার দেখিয়াও নবী, এতবার তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশিক না বলো না মদিনা মদিনা। আসল বিষয় হলো যার সিনাটা মদিনা হয়ে গেছে, মদিনা সিনা মদিনা হয়ে যাওয়ার অর্থ হলো যে মদিনার পাগল, সে তো আল্লাহর পাগল, সে তো নবীর পাগল। এমন পাগল ব্যক্তি কাউকে ভয় পায় না। দাজ্জালের বড় কিছু আসলেও, কারণ তার ঈমানকে সে এমন ভাবে মজবুত করেছে, সে নবীর প্রেমকে এমন ভাবে ধারণ করেছে, পৃথিবীর কোন লোভ লালসা, পৃথিবীর কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। তার অন্তরটা ঈমানে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। এজন্য এরকম একজন মুমিন হওয়ার দরকার আছে না নাই? এরকম একজন মুমিন হওয়ার জন্য প্রধান শর্ত হলো আশিকে রাসূল হওয়া, নবীর প্রেমে পাগল হওয়া, আহলে বাইতের পাগল হওয়া। আরেকটা ছোট্ট কথা বলি, সময় খুবই সংকীর্ণ। আহলে বাইতের পাগল যারা হবেন তারাই আসলে সঠিক পথের উপরে থাকবেন। অচিরেই এমন একজন ব্যক্তির আগমন করবে দাজ্জালের একটু আগে, দাজ্জালের আগে একজন লোকের আগমন হবে, তার নাম হলো ইমাম মাহদী। তার নাম কি? আল্লাহর হাবিব বলেন ইমাম মাহদী হবে হাসান ইবনে আলীর বংশধর, আর ইমাম মাহদী হবে আহলে বাইতের সদস্য। ইমাম মাহদীর কাছে যদি যাইতে চাও, ইমাম মাহদীর সৈনিক যদি হইতে চাও, ইমাম মাহদীর হাতে বায়াত যদি বায়াত গ্রহণ করতে চাও, আগে তোমাকে আহলে বাইতের পাগল হওয়া লাগবে। ঠিক কিনা? ইমাম মাহদী কোথায়? আহলে বাইতের অন্যতম সদস্য। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। এবং আল্লাহর হাবিব বলেন ইসমি, আমার নাম, ইসমুহু তার নাম, অর্থাৎ আমার নাম যেমন মুহাম্মদ, ইমাম মাহদীর নাম হবে কি? মুহাম্মদ। শুনে রাখো, আমার বাবার নাম, তার বাবার নাম, আমার নাম, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের বাবার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মাহদী এমন একজন ব্যক্তি, ঈসা নবী আগমন করবে, এটাও কিয়ামতের বড় আলামতের একটা আলামত। দাজ্জালকে হত্যা করবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। কিন্তু হাদিস শরীফের মধ্যে পেয়েছি ঈসা নবী আগমন করেও ইমাম মাহদীকে বলবে আপনি আমাদের ইমাম, আপনি ইমামতি করেন।
ইমাম মাহদি ইমামতি করবে, ঈসা আলাইহিস সালামের তার পিছে নামাজ পড়বে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইমাম মাহদির শান বেশি, মর্যাদা বেশি, সে হলো আহলে বাইত, দয়াল নবী বংশধর থেকে আসবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত আলেমের পিছে হাঁটেন, প্রকৃত ইমানের পিছনে হাঁটেন, আল্লাহ রাসূলের প্রেমের পথে হাঁটেন। এদিক সেদিক হাইটা ইসলামের মূল জায়গা থেকে সরিয়া কখনো আপনি ইমাম মাহদি আলাইহিস সালামের সৈনিক হতে পারবেন না। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত দাজ্জালের দিকে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের রাস্তার দিকে যাইতে হবে, দাজ্জালের দিকে যাওয়া যাবে না। দাজ্জালের অধিকাংশ অনুসারী হলো ইহুদি। কি হবে? ইহুদি। আর বর্তমানে যারা বাতিল, তাদের সাথে সুসম্পর্ক হলো ইহুদিদের। তাদের সাথে সুসম্পর্ক কাদের? জ্ঞানীরা ইশারায় বুঝে, বাকিটা আপনারা বুঝেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।